বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার নামে শুরু করছি। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি বিশ্ব জগতের প্রতিপালক, যিনি পরম করুণাময়। তোর খোকন যেন ভয় না পায় মরণের আগে। মা তো যেন ভয় না পায় মরণের আগে। স্বাধীন করবো এ দেশ, বুকের যত রক্ত লাগে। স্বাধীনতার যুদ্ধে আছি, দোয়া করিস মা গো, তোর জন্য শহীদ হব, যাব বাঙালি যাব, যাব বাঙালি যাব।
মা তোর খোকন যদি বাড়ি না ফেরে স্বাধীনতার পরে মা তোর খোকন যদি বাড়ি না ফেরে স্বাধীনতার পরে সবুজ লালের পতাকা রাখিস বড় যত্ন করে। স্বাধীনতার যুদ্ধে আছি দোয়া করিস মা গো, মায়ের দেশ মাকে দেব, জাগো বাঙালি জাগো জাগো। করেছে আমাদের শ্রদ্ধেয় নেতা জনতা জনাব মোহাম্মদ আব্দুল মালিক মালিক ভাই, উনি উদ্বোধন করেছেন। সেই ধারাবাহিকতায় আজকে আমরা এই শিকারপুর ইউনিয়ন যুবলীগের পরিচিতি সভা এবং যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী আগামী যে নির্বাচন, এই নির্বাচনে আমরা অবশ্যই জয়ী হব, এই আশাটুকু ব্যক্ত রেখে আজ বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালামু আলাইকুম। আমি মঞ্চে অনুরোধ করছি নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সমর ভাইকে, মঞ্চে অনুরোধ করছি বর্ষাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের সদস্য শহীদুল ইসলাম সজল ভাইকে। আয়োজিত আজকের এই আলোচনা সভা এবং অনগ্র সাংস্কৃতিক অনুষ্ঠানের সহযোগিতা সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ নওগাঁ জেলা শাখার সুযোগ্য সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মালিক মালিক ভাই সহ নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, নওগাঁ সদর থানা যুবলীগ নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং নওগাঁ জেলা যুবলীগ নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত শিকারপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সবাইকে নওগাঁ সদর উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং মুজিবের শুভেচ্ছা। সংগ্রামী ভাইরা, শিকারপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগকে সুসংগঠিত করার লক্ষ্যে আমরা একটি আহ্বায়ক কমিটি করার মধ্যে দিয়ে বিভিন্ন ওয়ার্ডে কর্মসূচি বাস্তবায়ন করি। তার ধারাবাহিকতায় 9টি ওয়ার্ড আমরা শিকারপুরের করেছি, যেখানে ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা কায়সার আহমেদ বুলু ভাই সহ তার নেতৃত্বে আওয়ামী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং যুবলীগের আহ্বায়ক কমিটি এবং সাবেক যুবলীগ নেতৃবৃন্দর সমন্বয়ে আমরা 9টি ওয়ার্ড গঠন করেছি এবং গত কিছুদিন পূর্বে বোয়ালিহাটের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের আমরা বিস্তর কর্মসূচি হাতে নিয়েছি। আজকে পর্যন্ত শিকারপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগকে সুসংগঠিত করতে আপনারা যে ভূমিকা রেখেছেন, তার জন্য নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে, আওয়ামী যুবলীগের পক্ষ থেকে আপনাদের সংগ্রামী অভিনন্দন এবং মুজিবের শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের। আসসালামু আলাইকুম। আজকে যুবলীগের প্রতিষ্ঠা 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি সাইদুর রহমান, এখানে উপস্থিত হয়েছেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনতা মালিক ভাই, আরও উপস্থিত আছেন নওগাঁ সদর থানা আওয়ামী লীগের সুযোগ্য সাধারণ সম্পাদক জামাল মামা, উপস্থিত রয়েছেন সদর থানা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, ইউনিয়ন যুবলীগ, ওয়ার্ড যুবলীগ এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠন, সবাইকে জানাই
সদর থানা আওয়ামী যুবলীগের পক্ষ থেকে মতিবের সময় শুভেচ্ছা। সম্মানিত নেতৃবৃন্দ, বঙ্গবন্ধু যুব সমাজের চাহিদা অনুযায়ী দেশ স্বাধীন হওয়ার পর জনতা বঙ্গবন্ধু যুব সমাজকে একত্রিত করার জন্য শেখ মুজিবের নেতৃত্বে প্রথমত ঢাকায় বসে এই যুবলীগের প্রতিষ্ঠিত আজকের এই দিনে এই সংগঠনের শুভযাত্রা ঘটে। সম্মানিত ভাইরা, এই দীর্ঘ ৪৫ বছর প্রাচীনতম একটি দল, যে আন্দোলন সংগ্রাম মানুষের অধিকার নিয়ে, মানুষের যখনই বাঙালি জাতির ক্রান্তি মুহূর্তে বাংলার পাশে এই যুব সমাজ দাঁড়িয়েছে। আমরা দেখতে পাই সেই এরশাদ সরকার আন্দোলন, এরশাদ সরকার পতনের মাধ্যমে এবং ওই খালেদা সরকার, তারপরে জামাত বিএনপি সরকার, এসব সরকারের আন্দোলনের ভূমিকা যুবলীগ অগ্রণী ভূমিকা পালন করেছে। আমরা স্পষ্ট এই প্রজন্ম আমরা দেখেছি। মানুষের যখনই দুর্বিষহ অবস্থা, তখন আমরা মানুষের কাছে বাংলার অধিকার নিয়ে আন্দোলনের জন্য বারংবার যুবলীগ আমরা জনগণের পাশে থেকে আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসাবে আমরা একটি খ্যাতি পেয়েছি। আমি বিশ্বাস করি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে, আপনাদের উপস্থিতির মাধ্যমে, যেখানে একটি বড় একটি অনুষ্ঠান হচ্ছে, এটাই প্রমাণিত করে দেয় যে যুবলীগ আমরা আওয়ামী লীগের একটি প্রধান সহযোগী সংগঠন হিসাবে আমরা দাবি করতে পারি এবং আমরা তার প্রমাণ দেখিয়েছি। আমরা বিগত টাইমে ভোট ভাতের ভিক্ষা থেকে শুরু করে বাংলার মানুষের পাশে আওয়ামী লীগকে জয় করার জন্য অগ্রণী ভূমিকা পালন করেছি। সম্মানিত নেতৃবৃন্দ, অল্পক্ষণের মধ্যে আজান দিবে, আমি দু একটি কথা বলতে চাই। আমাদের অত্যন্ত দায়িত্ব রয়েছে। আমরা বিগত টাইমে আমরা ইউনিয়ন পরিষদ নির্বাচন, বিগত টাইমে জাতীয় নির্বাচন থেকে শুরু করে প্রত্যেকটা ভূমিকা রেখেছি। আবারও আমাদের কাছে একটি চ্যালেঞ্জের সময় এসেছে, যে চ্যালেঞ্জ গ্রহণ করেছে জননেত্রী শেখ হাসিনা। 20তম সম্মেলনে ঘোষণা করার পর আমরা যুবলীগ মাঠে কাজ করছি। আমরা তাই এই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে আহ্বান জানাতে চাই, এই আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসাবে আমি সকল স্তরের নেতৃবৃন্দ এবং জনগণকে নির্বাচনের জন্য মাঠে কাজ করার জন্য এবং আগামী নির্বাচনে আগামী নৌকাপতিকে জয়ী করার জন্য আমাদের মানুষের সঙ্গে সম্পর্কের বিনিময়ে, ভালোবাসার বিনিময়ে আমাদের আওয়ামী লীগের যে কর্মদক্ষতার মাঝে আমরা অনেক উন্নয়ন করেছি। বিদ্যুৎ থেকে শুরু করে রাস্তা, ব্রিজ, কালভার্ট, অবকাঠামো উন্নয়নের মাধ্যমে চিকিৎসা সেবা, মানুষের বাসস্থান থেকে শুরু করে মানুষের মৌলিক চাহিদাগুলো আমরা পূরণ করেছি। এই সব জিনিস আমরা জনগণের কাছে স্পষ্ট করে আগামী নির্বাচনকে বেগতিহীন করে আমরা 90% নির্বাচনে ভোটে আমরা জয় হব, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশী। আজকের এই পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন আমাদের প্রিয় মানুষ, আমাদের রাজনৈতিক অভিভাবক, সদর 5 আসনের মাননীয় সংসদ জননেতা আব্দুল অতিথি সভা বিশেষ অতিথি নওগাঁ সদর থানা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জালাল হোসেন জালাল ভাই, বর্ষাইল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ভাই, শিকারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক, সদর থানা উপজেলা আওয়ামী যুবলীগের সম্মানিত সভাপতি রায়ান, সদর থানা আওয়ামী যুবলীগের সম্মানিত সাধারণ সম্পাদক ছোট ভাই, ইউনিয়ন আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ, আমার আওয়ামী নেতৃবৃন্দ ও মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ, আমার সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ নওগাঁ জেলা শাখার পক্ষ থেকে জানাই মুজিবুর শুভেচ্ছা। বন্ধুরা, আজকে 11 নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের
গৌরবের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়ে গেল। এভাবে বিশাল একটা র্যালি বের করে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলাম। আপনাদের শিকারপুর থেকে আপনাদের ইউনিয়ন আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ আমাদের সাথে উপস্থিত হয়েছিলেন এবং আপনাদের আজকের এই পরিচিতি সভা বিকালে অনুষ্ঠিত হচ্ছে। তাই আপনারা শিকারপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ অনেক ব্যস্ত সময় কাটাচ্ছেন। আজকে ভাইয়েরা আজকের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন বন্ধুরা। তাই আজকের পরিচিতি সভায় আমি বলতে চাই 2019 সালে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনাদের এই পরিচিতি সভার মধ্য দিয়ে আপনারা অঙ্গীকারবদ্ধ হই, আমরা আপনাদের সাথে কাঁধে কাঁধ রেখে অঙ্গীকারবদ্ধ হই যে আগামী 2019 সালের নির্বাচনে আমাদের জননেতা জনাব মোহাম্মদ আব্দুল মালেক ভাইকে যেন আমরা আরো বিগত দিনের নয় আরো বিপুল ভোটের মধ্য দিয়ে আমরা নির্বাচিত করতে পারি। এই হোক আজকের পরিচিতি সভার সাফল্য। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক নওগাঁ জেলা আওয়ামী যুবলীগের। ধন্যবাদ সবাইকে। এবং শিকারপুর ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দকে বিশ্বাস করছি আপনারা প্রধানমন্ত্রীকে ফুলের তোলা দিয়ে বরণ করে নেবেন। এই লাইটটা বন্ধ করো। শুভকামনা জানিয়ে আমি কিছু বলার আগে গভীর শ্রদ্ধা করে স্মরণ করি মহান জাতির মহান জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু ঘোষিত স্বাধীনতা রক্ষায় মুক্তিযুদ্ধে গিয়ে যাদের সুযোগ্য নেতৃত্ব পেয়েছিলাম, কেন্দ্রীয় কারাগারে নিহত শহীদ জাতীয় 4 নেতা, 75-এর 15ই আগস্টে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা শিশুপুত্র রাসেল সহ বঙ্গবন্ধুর পরিবারের যারা শাহাদত বরণ করেছেন, এই এলাকা সহ সারা দেশে যে 30 লক্ষ মানুষ আত্মাহুতি দিয়ে গেছেন, তাদের শহীদি আত্মার মাগফিরাত কামনা করি। লক্ষ লক্ষ মা বোন যারা নির্যাতিত হয়েছেন, তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। এবং যে সকল মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাই। শ্রদ্ধা করে স্মরণ করি আমাদের প্রিয় মানুষ ৭০ যাকে নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধুকে বাঙালি জাতির একক নেতা আমরা বানাতে পেরেছিলাম, মরহুম বাইতুল্লাহ। এবং মৃত্যুর আগে পর্যন্ত যিনি আমাদের জন্য ভেবেছেন, আমাদের জন্য কাজ করে গেছেন, প্রয়াত বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল সহ এই ইউনিয়নের যারা দলের জন্য মানুষের জন্য কাজ করতে করতে চলে গেছেন, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আমি প্রথমেই অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের কৃতজ্ঞতা জানাই যে বিগত 14 সালের 5ই জানুয়ারি শত তাণ্ডব লোভ লালসাকে উপেক্ষা করে কেন্দ্রে বীরের মতো কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিয়ে আমাকে আপনাদের জন্য কাজ করবার সুযোগ দিয়েছেন। সে কারণে আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। আমি শিকারপুর এলেই মনে পড়ে সেই 71-এর কথা, মনে পড়ে সেই গুল মোহাম্মদ চাচার কথা, গুরমি চেয়ারম্যান সাহেবের কথা, মনে পড়ে খোকা ভাইয়ের কথা। যখনই শত শত ছেলেপেলে নিয়ে এখানে এসেছি, তারা আমাদেরকে জায়গা করে দিয়েছেন, খাবার দিয়েছেন এবং বিশ্রামের জায়গা করে দিয়েছেন বলেই আমরা যুদ্ধ করতে পেরেছি। মনে পড়ে রঘুনাথপুরের
সেই মজিবর মাস্টার সাহেবের কথা, আমার 71-এর জীবনে এদের ঋণের কথা আমি কখনো ভুলব না। আমি যখন দক্ষিণ এলাকায় আসি, শিকারপুর, দুগলাটি, হাসাইগাড়ি, বলিহার, এই এলাকার মানুষ যেভাবে আমাকে গ্রহণ করেছে, তাদের সন্তান হিসাবে, তাদের ভাই হিসাবে, বন্ধু হিসাবে আমাকে আশ্রয় দিয়েছে, খাবার দিয়েছে, বিশ্রামের জায়গা দিয়েছে, চলবার জন্য নৌকা দিয়েছে, নৌকা বাইয়ে আমাদের গন্তব্যস্থানে পৌঁছে দিয়েছে। এবং এখনও আমার পেট চিল্লে তাদের দেওয়া সেই ভাত হয়তো খুঁজে পাওয়া যাবে। আমি সেই ঋণবোধ নিয়েই দক্ষিণ এলাকার যে সকল সমস্যা আছে, আপনাদের ভোটে নির্বাচিত হওয়ার পরে যে ক্ষমতাটা আমাকে দিয়েছেন আপনারা ভোটের মাধ্যমে, সেই ক্ষমতাটা ব্যবহার করে আপনাদের সমস্যা দূর করার চেষ্টা একের পর এক করে যাচ্ছি। আমি যেখানে যেতাম, মা বোনেরা রাস্তা আটকিয়ে, হয় গাড়ি আটকিয়ে না হয় মোটর সাইকেল আটকিয়ে শুধু একটা আবদারি করতে, কিছু চাই না বাপু, না কারেন্ট দাও। আমার মনে হয় শিকারপুর ইউনিয়নের কোনো বাড়ি আর বাকি নাই। আমার স্মৃতিবহুল সেই শেখার পুকুর, আমি নিজেই ভাবতে পারি নাই ওখানে কোনো বিদ্যুৎ দিতে পারবো। আমি সুযোগ পেয়েছি বঙ্গবন্ধু কন্যার সে অবদানের প্রেক্ষিতে আমি ওইখানে প্রায় 26 লক্ষ টাকার উপর খরচ করে 134টা বাড়ি, মসজিদ এবং স্কুলে আমি সোলার দিয়েছিলাম। প্রত্যেকটা বাড়ি আলোকিত করবার প্রয়াস আমি চালিয়েছিলাম, কারণ এই শাকার পুকুর আমার কাছে অনেক স্মৃতিবহুল 71-এ। পরে দীর্ঘ লম্বা লাইন টেনে সেখানে বিদ্যুৎ দেওয়া সম্ভব হয়েছে, সেটাও বঙ্গবন্ধু কন্যার কারণে। বঙ্গবন্ধু কন্যা কেন আমাকে এত ভালোবাসেন, এত স্নেহ করেন, এটা আমি বলতে পারবো না, এটা আপনারাই তার সাক্ষী। হয়তো এমনও হতে পারে যে আমি 22শে জানুয়ারি 2009 সালে মাস মার্কা নিয়ে দাঁড়িয়েছিলাম, 84টা সেন্টারে একটা সেন্টারেও আপনারা আমাকে হারতে দেন নাই। বাংলাদেশের সর্বোচ্চ ব্যবধানে আপনারা আমাকে বিজয়ী করেছিলেন এবং প্রতিপক্ষের সঙ্গে আমার ব্যবধান ছিল 88,000-এর উপরে। এটি বঙ্গবন্ধু কন্যার হয়তো দৃষ্টি আকর্ষণের মূল বিষয়। হঠাৎ করে একদিন চিঠি পেলাম, বিদ্যুৎ প্রতিমন্ত্রী চিঠি দিলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ, আপনার সদর এই জেলার মধ্যে সর্বাগ্রে 100% বাড়িতে বিদ্যুতায়নের ব্যবস্থা করবার নির্দেশ দিয়েছেন। সেটা হয়ে গেছে। এই বিদ্যুৎ নিয়ে অনেক খেলা অতীতে হয়েছে, আমার সময়ও খেলবার চেষ্টা করা হয়েছে। এখানে জালাল আছে, অনেক পরিশ্রম করেছে এই বিদ্যুতের সংযোগের ব্যাপারে, প্রতিদিন তাকে আমি দাবড়াতাম, সে অফিসের সঙ্গে আপনাদের সঙ্গে যোগাযোগ করত। আমি শুনেছিলাম একটি গ্রামে, জায়গাটার কথা আর বলতে চাই না, পয়সা লেনদেন হয়েছে, আমি জালালকে বলেছিলাম ওই গ্রামে বিদ্যুৎ যাবে না। পরে সেই টাকাটা স্থানীয় নেতৃবৃন্দ চাপ দিয়ে ফেরত দেওয়ার পরে আমি ওইখানে বিদ্যুৎ দিয়েছি। আমার কথা হলো, আমি আওয়ামী লীগের কর্মী, মানুষের কষ্ট লাঘব করাই আমার রাজনৈতিক একটা মূল উদ্দেশ্য। সেইখানে মানুষের কষ্টকে পুঁজি করে ব্যবসা করবার অধিকার আমার নাই। বঙ্গবন্ধুর নির্দেশ, মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখো, আমি সেভাবেই চলবার চেষ্টা করেছি। আপনারা অতীতে যেভাবে ভালোবেসেছেন, আপনাদের পরিবারের সদস্য হিসাবে আমাকে জ্ঞান করে ভালোবেসেছেন, আপনাদের ভালোবাসার প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নাই। তবে চলার পথে যেগুলো সমস্যা আপনাদের সমস্যা আমার চোখে পড়েছে, সেই সমস্যার সমাধানের জন্য যা যা করবার সেটি আমি করবার চেষ্টা করেছি। আপনাদের এইখানে রাস্তাঘাট করেছি, গোয়ালি হাটের ব্যবস্থা, ওখানে হাট শেড সেটা করে দিয়েছি, ইউনিয়ন পরিষদ পর্যন্ত রাস্তা হেঁটে চলা যেত না, সেটা মেরামতের ব্যবস্থা করেছি। আরও অনেক রাস্তা এটা প্রক্রিয়ার মধ্যে আছে, যেগুলো হলে আপনারা দেখতে পাবেন। এইভাবে কাজ করবার চেষ্টা করেছি এবং দক্ষিণ এলাকায় কোথাও আর ব্রিজ লাগবে এরকম দাবি নাই, এটা আমার জানা নাই। আমি দীর্ঘদিন দেখেছি সেই দক্ষিণ এলাকার নেতাদের নওগাঁতে ঘুরপাক খেতে,
যে একটু আগুর বৃষ্টি হলে ধান সব ডুবে যায় এবং পানি নামতে চায় না, ধান লাগানো সমস্যা হয়, অনেক সময় ধানই লাগানো যায় না। এগুলো মাথায় নিয়ে কাজ করবার চেষ্টা করেছি। আপনারা দেখেছেন বিল এলাকায় কয়েকটি খাল এটা খুঁড়ে দিয়েছি এবং সামান্য একটু বাকি থাকার জন্য এটা শুরু করতে ওরা ভুল করেছে, উল্টা দিক থেকে কাজ করেছে, উপর দিক থেকে কাজ করেছে। এই কাজ করবার নিয়ম নিচ থেকে কাজ করে আসবার, সেইখানে এই বরেন্দ্র ভুল করার কারণে কিছু ফসলের ক্ষতি হয়েছে। সেই ফসলের ক্ষতি পুষিয়ে দেওয়ার ক্ষমতা আমার নাই, তারপরেও এইখানে সরকারের কাছে আবদার করে 11টি উপজেলার মধ্যে নওগাঁ সদরেই দক্ষিণ এলাকার মানুষের জন্য আমি 30 লক্ষ টাকা নিয়ে এসে সেটা প্রশাসনকে দিয়েছি বিতরণ করবার, তারা বিতরণ করেছে। এইভাবে আপনাদের সহযোগিতা দেওয়ার চেষ্টা আমার অব্যাহত আছে। আমি আপনাদেরই একজন ছিলাম, আছি এবং আপনাদেরই একজন হিসাবে আমি কবরে যেতে চাই। আমার মনে পড়ে অতীতের কথা, যারা নৌকায় ভোট দিয়েছে তাদের অপমান করেছিল, নির্যাতিত করেছিল। 71-এ সেই পাকিস্তানি হায়নাদার মতো ভাইকে বেঁধে রেখে বোনকে বলাৎকার করা, বাবাকে বেঁধে রেখে কন্যাকে বলাৎকার করা, ঠিক তেমনই আমরা দেখলাম 2001 সালে 1 অক্টোবরে খালেদা জিয়া ক্ষমতায় যাওয়ার পরে। তারপরে আবারও দেখলাম 2008 সালে 29শে ডিসেম্বর ব্যাপক ব্যবধানে পরাজিত হওয়ার পরে শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করল। 13 সাল থেকে সেই তাণ্ডব শুরু করলো। 14 সালটা কোনো মতে গেল, 15 সালের 5ই জানুয়ারি থেকে আবার তাণ্ডব শুরু করলো, পুড়িয়ে মারা শুরু করলো মানুষকে। এমন কোনো শ্রেণী পেশার মানুষ নাই যাদেরকে পুড়িয়ে হত্যা করা হয় নাই। এই হলো তাদের ইতিহাস। জিয়াউর রহমান যেমন সন্ধ্যা 6টা থেকে ভোর 6টা পর্যন্ত কারফিউ দিয়ে এলাকা ঘেরাও করে আওয়ামী লীগের নেতা কর্মীদের খুঁজে খুঁজে বের করে ট্রাকে তুলে নিয়ে গুম খুন করলো। 19 বার কু হলো যত মুক্তিযোদ্ধা সেনাবাহিনীতে ছিল। আমাদের সভাপতি মোহাম্মদ সাদুর রহমান, সহসভাপতি মেহেদী হাসান লিটন, সহসভাপতি এনামুল হক রাজু, সহসভাপতি ইউনুস আলী, সহসভাপতি কামরুল ইসলাম, সহসভাপতি একরামুল, সহসভাপতি আতিকুর রহমান খোকন, সহসভাপতি নওশাদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব লেমন, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন সর্দার, সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসর আলী, সাংগঠনিক সম্পাদক শাহজাহান হোসেন, দপ্তর সম্পাদক মতিউর রহমান, অর্থ সম্পাদক জাহিদ হাসান, সমাজ কল্যাণ সম্পাদক রতন আকন্দ। আমরা করতালের মাধ্যমে তাদেরকে শুভেচ্ছা জানাই ভাই। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ফারজেল, স্বাস্থ্য ও পরিবার সম্পাদক ডক্টর মুবিন, কৃষি ও সমবায় সম্পাদক মোহাম্মদ রুবেল, ধর্ম সম্পাদক আলম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুশফিকুর রহমান অরেঞ্জ, উপপ্রচার সম্পাদক রাজ চৌধুরী, উপদপ্তর সম্পাদক শ্রী বিভূচন্দ্র মহন্ত, সহ সম্পাদক জাহিদুল ইসলাম, সহ সম্পাদক নাসির উদ্দিন, সহ সম্পাদক জিল্লুর রহমান, সহ সম্পাদক শেফাত,
সহসম্পাদক রাসেল, সহসম্পাদক সাহাদাত হোসেন, সহসম্পাদক একরামুল, সদস্য আলমগীর, সদস্য বারেক, সদস্য রাসেল, সদস্য আদম, সদস্য মামুন, সদস্য মিলন, সদস্য গোলাপ, সদস্য সোহাগ, সদস্য বিদ্যুৎ, সদস্য আরমান, সদস্য নুরুল ইসলাম, সদস্য লিটন, সদস্য মোতার হোসেন, সদস্য শাইনুর, সদস্য সুজ্জাত, সদস্য রমজান আলী, সদস্য দুলাল, সদস্য নয়ন হোসেন, সদস্য আলমগীর হোসেন আগুনি, সদস্য মাহবুবুর রহমান। এই হলো আমাদের শিকারপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের 61 সদস্য বিশিষ্ট কমিটি। এবারে আমাদের ইউনিয়ন যুবলীগের এবং ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দকে অনুরোধ করবো আমাদের প্রধান অতিথিকে সঙ্গে নিয়ে গিয়ে আমাদের তবর্থনের যে ব্যবস্থা করা হয়েছে আমরা তবর্থনের মাধ্যমে আনন্দ করব। আমি ওয়ার্ড এবং ইউনিয়নের নেতৃবৃন্দকে তবর্থনী ওখানে অবস্থান নেওয়ার জন্য অনুরোধ করছি। ক্যামেরা নিয়ে তো লাভ হবে না, অন্ধকার তো। মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা হারব না, হারব না, তোমার মাটির একটি কণাও ছাড়ব না। আমরা হারব না, হারব না, তোমার মাটির একটি কণাও ছাড়ব না। আমরা পাঁজর দিয়ে দুর্গ ঘাঁটি গড়তে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা অপমান সইব না, বীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা অপমান সইব না, বীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা পরাজয় মানব না, দুর্বলতায় বাঁচতে শুধু জানব না। আমরা পরাজয় মানব না, দুর্বলতায় বাঁচতে শুধু জানব না। আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মাগো ভাবনা কেন,
আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। আকুল হয়ে আমায় তুমি ডাকো। তোমার কথায় কথা বলি পাখির গানের মতো, তোমার দেখায় বিশ্ব দেখি বর্ণ কত শত। তোমার কথায় কথা বলি পাখির গানের মতো, তোমার দেখায় বিশ্ব দেখি বর্ণ কত শত। তুমি আমার, তুমি আমার খেলার পুতুল, তুমি আমার খেলার পুতুল।
পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। রাজপথে আবার মিছিল হতো, বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়। দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। তোমাকে বিশ্বময়ী, তোমাকে বিশ্বময়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। ওরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, ওরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। ওরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, ওরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। ওরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, ওরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। সবাই গানগুলো গাইবে একসঙ্গে। একাত্তরের মা জননী, কোথায় তোমার সেনার গান? একাত্তরের মা জননী, কোথায় তোমার সেনার দল? যারা অস্ত্র হাতে ধরেছিল, তোমার দরে মরেছিল, তোমার জাতির ভয়ে পালিয়েছিল শত্রু সেনার দল। ও মা, একাত্তরের মা জননী, কোথায় তোমার সেনার দল? একাত্তরের মা জননী, কোথায় তোমার সেনার দল? পুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, বীর পুরুষের মতো করেনি তো কখনো মাথা নত। ছিল হায়নার ছোবল থেকে আমাদের প্রিয় স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়। পুষ্পে ভরা
বসুন্ধরা তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি সকল দেশের রানী সে দেশ আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তুমি শত্রু মিলে অস্ত্র হাতে লড়তে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি গো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তুমি শত্রু মিলে অস্ত্র হাতে লড়তে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল জোয়ার এসেছে জনসমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল আতর জেলার হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল জোয়ার এসেছে জনসমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল ইতিহাস একদিন দেবে তার মূল্য বাঙালির গান সমতুল্য ইতিহাস একদিন দেবে তার মূল্য সত্যকে মিথ্যার আড়াল করে নাই কি রাখা কখনো তা কখনো তা কখনো তা তবে বিশ্বপিত এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা তবে বিশ্বপিত এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা জয় বাংলা বাংলার জয় জয় বাংলা বাংলার জয় জয় বাংলা বাংলার জয় জয় বাংলা বাংলার জয় তারই আমরা সবাই সম্মান করব তোমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি শোনো একটি মুজিবরের থেকে লক্ষ
লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম, রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম। মৃত্যু ছাড়া তুচ্ছ মোদের, মৃত্যু ছাড়া তুচ্ছ মোদের এই জীবনের দাম, এই জীবনের দাম। জয় বাংলা বাংলার সবাই সবাই, জয় বাংলা বাংলার জয়, জয় বাংলা বাংলার জয়, জয় বাংলা বাংলার জয়। এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। Thank you everybody, thank you. যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে, সে ঘর রায়া নিল কালবৈশাখীর ঝড়ে। প্রাণটায় আমার ছটফট করে, প্রাণটায় আমার ছটফট করে, বুকে হাহাকার আমার। ভালোবাসার ময়না পাখি এখন জানে কার। কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে গো, কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। ভালোবাসার ময়না পাখি এখন জানি কার।
আশার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার জন্য ঘর বানালাম সে রইল না ঘরে সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখীর ঝড়ে যার জন্য ঘর বানালাম সে রইল না ঘরে সেই ঘর উড়াইয়া নিল সর্বনাশা ঝরে ভেবে কয় জীবন দেয়ালে ভেবে কয় জীবন দেয়ালে সুখের জীবন কার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার কলিজাতে দাগ লেগেছে কলিজাতে গো কলিজাতে দাগ লেগেছে কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার 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 আশায় আছি তরে লইয়া বান্ধুম এখন সুখের ঘর খাওয়াইলা আর মধু হই হই বিষ খাওয়াইলা কোন কারণে ভালোবাসার কামন দিলা ইন্দ্রশন পাই ভালোবাসার কামন দিলা মধু হই হই বিষ খাওয়াইলা আর মধু হই হই বিষ খাওয়াইলা কোন কারণে
ভালোবাসার দাম না দিলাম ইনতুশন পাই ভালোবাসার দাম না দিলাম আশায় আসিল তোরে লইয়া বন্ধু এখন সুখেরি ঘর আশায় আসিল তোরে লইয়া বন্ধু এখন সুখেরি ঘর সুখের বাদল দুঃখ দিলা আর সুখের বাদল দুঃখ দিলা কোন কারণে ভালোবাসায় দাম দিলাম ইনতুশন পাই ভালোবাসার দাম দিলাম নদীতে অন্যের কানো আরে জ্ঞান পালাই গেলা কেন করে কেন আরে ভুল বুঝিলা আরে এন করে কেন ভুল বুঝিলা কোন কারণে ভালোবাসার দাম দিলা ইনতুশন পাই ভালোবাসার দাম দিলা মধু হই হই ইস হাওয়াইলা আর মধু হই হই ইস হাওয়াইলা কোন কারণে ভালোবাসার দাম দিলা ইনতুশন পাই ভালোবাসার দাম দিলা কোন কারণে ভালোবাসার দাম দিলা ইনতুশন পাই ভালোবাসার দাম দিলা Thank you, everybody. নইলে পরকালের হবে না ফল রে বালক নইলে পরকালের হবে না ফল গুরু বল সত্য সদাই চল নইলে পরকালের হবে না ফল বালক গুরু বল সত্য পথে চল নইলে পরকালের হবে না ফল গুরুর কথা যেই মানে ব্যস্ত তার সামনে মনে গুরুর কথা যেই জানে ব্যস্ত তার সামনে নইলে ফেলবি চোখের জল রে বালক নইলে ফেলবি চোখের জল গুরু বল সত্য সদাই চল গুরু বল সত্য সদাই চল নইলে পরকালের হবে না ফল বালক নইলে পরকালের হবে না ফল গুরু বল সত্য সদাই চল নইলে পরকালের হবে না ফল বালক গুরু বল সত্য পথে চল নইলে পরকালের হবে না ফল বালক গুরুর কথা যেই জানে ব্যস্ত তার সামনে মনে গুরুর কথা যেই জানে ব্যস্ত তার সামনে নইলে ফেলবি চোখের জল রে বালক নইলে ফেলবি চোখের জল গুরু বল সত্য সদাই চল গুরু
গুরু বল সত্য সদাই চল, নইলে পরকালের হবে না ফল বালক, নইলে পরকালের হবে না ফল। গুরু বল সত্য সদাই চল, নইলে পরকালের হবে না ফল। বারে ভাই এইবারের সরকার আমলিক দরকার রে মন, বারে ভাই এইবারের সরকার আমলিক দরকার, নইলে ভয় ডর থাকবে না কো আর রে মন, নইলে ভয় ডর থাকবে না কো আর। গুরু বল সত্য সদাই চল, নইলে পরকালের হবে না ফল বালক। গুরু বল সত্য সদাই চল, নইলে পরকালের হবে না ফল। গুরু কথা জহি মানে ব্যস্ত তার সামনে মনে, গুরুর কথা জহি জানে ব্যস্ত তার সামনে। কবিতার নাম আমি মহাবিপ্লবী, আমি তপস্বী, আমি সন্ন্যাসী, আমি মহাপ্রলয়ের বিধ্বস্ত লীলা, আমি সূর্যের ছদ্মবেশে মহাগ্নিশিখা, পৃথ্বী তল করেছি উষ্ণতা, আমি নব উত্থান নব অভিযান, ক্ষুধার মিনারে লুটাই শিরপ্রাণ, আমি টুটাই দেবীর জাগে প্রভাত শত সংখ্যা অভিশাপ, আমি তলে যাই আমি বিদ্রোহী কবিতার সংলাপ, আমি মহাতিব্বতের মহাতুষার বিকলিত হয়ে তলে যাই শত শহর নগর, আমি মহাদুর্বিধার মিত্র পার্যের মতো অহংকার ফেলে রণভূমি ধরে তীর্য, আমি নবারণ, আমি শিশির পরা পুষ্পকারণ, আমি শ্মশান, আমি চিরঙ্করিত নবপাত, আমি আলো, আমি আধার, আমি জেগে থাকা ভোর সকাল, আমি শরীর রাত আকাশ ভাঙিয়া ব্যাকুল প্রভাত, আমি কখনো শান্ত কখনো অবিরত দারুণ বৈশাখ, আমি মহাতঙ্ক চিতার এক মুঠো ছাই, চিতার অরণে মহাবিশ্ব জ্বালায়, আমি জলবায়ু, আমি আবহাওয়া, আমি সুদূর সন্ধ্যা তারা, আমি যখন চলি তার উন্মত্ত চপল পাই, নির্ঝরণ্যব মহাতাসে থর থর থমকে যায়, আমি মসিময় নীরদ আকাশ ভাঙা জল, আমি সুরাবে অকালে ভাঙি সিন্ধু জল, আমি সত্য যুগের মহাবিদ্রোহী কবি, রাজপথ ভাঙিয়া মহাবিপ্লব বাণী। ধন্যবাদ আপনাদের সামনে, আপনারা করতালি দিয়ে যোগকে স্বাগতম জানাবেন। করবেন গৌরবময় 45 বছর পূর্তি উদযাপন উপলক্ষে শিকারপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ আয়োজিত আজকের সমগ্র সাংস্কৃতিক অনুষ্ঠান, এই অনুষ্ঠানটাকে আজকে এই পর্যন্ত নিয়ে আসতে নওগাঁ সদর উপজেলা আওয়ামী যুবলীগের সেই সমস্ত নেতৃবৃন্দ সহযোগিতা করছে। অনুষ্ঠানের অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সবাই কেমন আছেন? থ্যাংক ইউ।
উত্তর পাশে দেখতে পাচ্ছি আপনারা হইচই করছেন। আপনারা যদি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানটা উপভোগ করতে না পারেন তাহলে আমরা অনুষ্ঠানটা বন্ধ করে দিতে বাধ্য হব। আজকে শিকারপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ কর্তৃক আয়োজিত এই সকল কিছু আপনাদের জন্য। আপনারা আনন্দ করবেন, আপনারা বিনোদন করবেন, একে একে আপনারা গান শুনছেন। ইতিমধ্যে আমাদের মাঝে নৃত্যশিল্পীরা উপস্থিত হয়েছে। তো আপনারা যদি অনুষ্ঠানের পরিবেশ ঠিক, আমি আপনাদের কাছে করজোড়ে মিনতি করছি, একটি ঐতিহ্যবাহী জায়গা শিকারপুর, এই ঐতিহ্যবাহী জায়গাটির মান সম্মান আপনারা রক্ষা করে অনুষ্ঠানটা উপভোগ করবেন। সম্মানিত দর্শক মন্ডলী, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নওগাঁ জেলা ছাত্রলীগের সুযোগ্য সভাপতি রহমানিয়া রিজভী। আমি তাকে মঞ্চে চেয়ারম্যান চণ্ডীপুর ইউনিয়ন, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা আরো গান শুনতে যাচ্ছেন তো? তাহলে শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে যে গানগুলো উপভোগ করবেন আপনারা। দর্শক, এরপরে এই গানটির পরে আমরা নৃত্যে যাব। আপনারা নৃত্য উপভোগ করবেন, কিন্তু শর্ত একটা, আপনারা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান উপভোগ করবেন তো? ধন্যবাদ সবাইকে। সবাই কেমন আছে? থ্যাংক ইউ। আর সবচেয়ে বড় কথা, এই অনুষ্ঠানটি যেনারা অক্লান্ত পরিশ্রম করে আজকে আমাদের এখানে নিয়ে এসেছেন, তাদের জন্য একটি তালি হবে। থ্যাংক ইউ। একসঙ্গে শুনেছি সুপ্ত আকাশ কেঁদে চলেছে, হাসির জল কেলি পথিকের
রাতে শ্রাবণের মেঘুল জড়ানো আকাশে অঝরে নামবে বুঝি শ্রাবণে লড়াইয়ে